আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের 30টি রোজার ফজিলত। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে রোজার ফজিলত অনেক বেশি এবং এই মাসে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর রমজান মাসে 30টি রোজার নানা রকম ফজিলত রয়েছে। এই ফজিলত হলো, প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রমজানে একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমা ঘোষণা করে দেয়। চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় 4 কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রমজানে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ষষ্ঠ রমজানে ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। সপ্তম রমজানে রাওয়ানির বিরুদ্ধে মুসা আলাইহিস ওয়াসাল্লামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম রমজানে রোজাদারের উপর হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের মতো রহমত বর্ষিত হয়। নবম রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণের দান করা হয়। 11তম রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ করে দেওয়া হয়। 12তম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমার মতো উজ্জ্বল করে দেওয়া হবে। 13তম রমজানে হাসরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। 14তম রমজানে হাসরের ময়দানের হিসাব নিকাশ সহজ করা হবে। 15তম রমজানে সমস্ত ফেরেশতারা সকল রোজাদারের জন্য দোয়া করে 16তম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি করেন এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেন। 17তম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। 18তম রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্ট সংবাদ দেওয়া হয়। 19তম রমজানে পৃথিবীর সকল পাথর কঙ্কর ঢিলা কঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে। 20তম রমজানে আল্লাহর পথে জীবন দানকার শহীদদের সমান ছায়া প্রদান করা হয়। 21তম রমজানে রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। 22তম রমজানে হাসরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্তি করা হয়। 23তম রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়। 24তম রমজানে রোজাদারের যে কোনো 24টি দোয়া কবুল করা হয়। 25তম রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। 26তম রমজানে 40 বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়। 27তম রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। 28তম রমজানে জান্নাতের নেয়ামত দ্বিগুণ করে দেওয়া হয়। 29তম রমজানে 1000 কবুল হজের সওয়াব করা হয়। 30তম রমজানে পুরা রমজানের ফজিলত দ্বিগুণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা কামনা করে 30টি রোজা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমাদের পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।